ও যখন মহিলা নিয়ে আসতো তখন আমি একদিন বলিলাম যে এইটা কি তুমি বেশ্যাখানা পেয়েছো যে এক এক মহিলা নিয়ে এসে অফিসের মধ্যে এইসব নিয়েছেন শ্রমিকদের পোশাকের টাকা আমি পয়সা। মাসের কাছে টাকা দিছি। হ্যাঁ হ্যাঁ আমার কাছে মাসে টাকা দিচ্ছে, আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। মাসের টাকা দিচ্ছি বিনা পয়সায়। রনি নামে মালিটা বিনা পয়সায় টাকা দিচ্ছি। সিদ্দিক নামে ড্রাইভার আছে বিনা পয়সায় টাকা দিচ্ছি। 500 টাকা বান্ড করে দিল পকেটে। আমি কারো কাছে কোনোদিন টাকা নিই, কোনো কন্ট্রাক্টরের কাছেও টাকা নিইনি। তো বিনা আপনি কথা বল চলে ভাই। বিনা পয়সায় চাকরি কে দেয় মানুষের বাংলাদেশে, একটু কম তো। হ্যাঁ বিনা পয়সায় চাকরি কে দেয় বাংলাদেশে? আমি দিচ্ছি তো, আমি করে সিদ্দিকের কাছে নিয়ে দেখেন। আচ্ছা, আপনি নিজে ঠিকাদারি করেন, এই 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 অভিযোগের ভিত্তিতে আপনার বক্তব্যটা কি কন তো? জি 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 বুঝতে আপনি এই যে পাওয়ার হাউসের বা আপনাদের ডিপার্টমেন্টের নিজে ঠিকাদারি করেন, অন্যের লাইসেন্স নিয়ে আপনি নিজে ঠিকাদারি করেন? আমি নিজের থেকে চাকরি করি। ঠিকাদারি করেন, ঠিকাদারি। আমি হুম। আমি কোনো ঠিকাদারি করি না। আমি এখন চাকরি করে এলে বেশি ভাড়া মারাই। হ্যাঁ হ্যাঁ জানি। আপনি কি ক্ষমতায় চাকরি দিয়েছেন একটা বড় বাবু চাকরি দেয়? নওশের আলী। আপনার সাথে ই ছিল না যে প্রধান সহকারী? হ্যাঁ এখানে বড় বাবু ছিল। বড় বাবু ছিল। আমি যদি জানতে চাচ্ছি যে ও তো ঠিকাদারি করতো নওশের হুম? না ও তো চাকরি করে। না মানে ঠিকাদারদের সাথে ও রহস্য হ্যাঁ এটার লিয়াজও ছিল। এজেন্ট ছিল মানে ওর মানে অনেক ও এখানে চাকরি করতে ওর একটু মেয়েলি সমস্যা ছিল, ওর অফিসে চলাফেরাটা ভালো ছিল না, এই কারণে ওর এখানে রাখলো না। ওর বড় বউ এসে প্রায় প্রায় কমপ্লেন করতো। ওর বড় বউ অভিযোগ দিতে আসছিল, ওর মেয়ে আসছিল। ও যখন মহিলা নিয়ে আসতো তখন আমি একদিন বলিলাম যে এইটা কি তুমি বেশ্যাখানা পেয়েছো যে এক এক মহিলা নিয়ে এসে অফিসের মধ্যে এইসব তালবাল। মনে হয় আপনার বেশি সমস্যা ফিজিক্যালি সমস্যা, মুখ্য সমস্যা বেশি, বুঝতে পেরেছেন? ও মুখ্য সমস্যা বেশি, ও মিথ্যা কথা মতা বানিয়ে শুনিয়ে এটা ওটা করে অফিসে এসে অফিসে মানুষ বসে সিম্পলভাবে, ও চেয়ারের টেবিলের পরে পা উঠিয়ে দিয়ে বসে অফিস করে, অ্যাকশনের রুমে যে রড নিয়ে দাঁড়িয়ে থাকে। এই যে তার মানসিক যে টেন্ডেন্সি, এই কারণেই তার বদলি করে দিছে। এটা কি পানিশমেন্ট বদলি? হ্যাঁ এটা ওর পানিশমেন্ট বদলি। ঠিকাদারি ব্যবসা করছে অফিসে যে বড় বাবু, এখনও যে বড় বাবু তার কাছে এসে ঠিকাদার শোনে বাবু শিডিউল হবে কবে, এ হবে কবে, এটা শোনার রাইটও আছে, ওনার বলারও রাইট আছে। হ্যাঁ ওদের সাথে লিয়াজত থাকে। আপনি কি দেখতে আছেন? আমি ওই সার্ভিসেশন করি। এখানে কে নেই? আমার শুধু জানার দরকার নওশের কি পোস্টে আছে, কোথায় আছে একটু জানার দরকার। ও সে ভেড়া মারা আছে। ভেড়া মারা কি পোস্টে আছে স্টোর কিপার। ওই জায়গায়? ওর মূল পোস্ট কি? বড়বাবু। বড় বাবু কোনো পোস্ট না? হ্যাঁ বড়বাবু মানে ইউডি বলে অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী। প্রধান সহকারী। ওখানেও কি প্রধান সহকারী না, আছে? তাহলে কি ওখানে ডিমোশন হয়েছে? ডিমোশন মানে এখন ওই পোস্টের সাথে ওই পোস্টটা মার্চ করা। আপনার সাথে 2-4 মিনিট কথা কই, একটু লাভেন তো। মানে কি সমস্যা? একটু লাভেন তো, আসেন তো। আরো সাজানোর এইটা করতো এই এক্সেলের সাথে খুব এগুলো করেছো? আগে ছিল, আর যে কারণে সেই জায়গা থেকে হ্যাঁ এগুলো করেছে। এই এক্সেলের সাথে খুব বিয়াদবি করেছে এই সাবেক এক্সেলের সাথে। এখন ধরেন যে ওর নামটা আমি জানি নওশের, ওর পোস্টটা তো আমি জানি। এখান থেকে পোস্টিং হয়েছে, কি কারণে পোস্টিং হয়েছিল? ও তো পানিশমেন্ট পোস্টিং, আমি যতদূর জানি, বিষয়টা প্রায় এরকম, তাই না? প্রায় এরকম পানিশমেন্ট পোস্টিং তো নাকি? তথ্য নিতে হলে পরে স্যারের সাথে কথা এক্সেলের কাছ থেকে নিতে হবে। আর যে ইঞ্জিনিয়ারের সাথে কথা হলে উনি তার এখানে বসে না। না না, ওই কালকে সবাই আসবে না, এইখানে ঢুকে এখানে স্যারের সাথে কথা। কি বলে বন্ধ আজকে? আজকে এমনি শনিবার অফিস থাকে না আমাদের। ও আচ্ছা আচ্ছা।